নমস্কার। হুজুর বসুন। কোথেকে এসেছেন? আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বেশিরভাগ থানার বালুচিয়া গ্রামে থাকি। বালুচিয়া গ্রাম। বানিয়েছে নাকি প্রচুর? ওখানে স্যার আমি গঙ্গা নদী বালু চড়ছে। আচ্ছা, গঙ্গা নদীর উৎপত্তি কোথেকে? গঙ্গোত্রী হিমালয়ের গঙ্গা গুহা পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গার দূরত্ব কত? 520 কিলোমিটার। আচ্ছা, তোমাদের এলাকায় গঙ্গা যে নদী প্রবাহিত হচ্ছে এর নাম কি? ভাটিয়ে কোথা থেকে কত দূর পর্যন্ত ভাগীরথী? মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নবদ্বীপ পর্যন্ত। এটা গঙ্গার কোন গতি? গঙ্গার মধ্যবর্তী মধ্যগতি। আচ্ছা, আর নিম্নগতি কোথা থেকে? নিম্নগতি নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ভাগীরথী হুগলি নদী। হুগলি নদী। আচ্ছা, ঠিক আছে। ডিএলএড কোথায় করেছো? ডিএলএড কোথায় করেছো? বিদ্যানগর সরকারি প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র। কলেজটার নাম কি? কলেজটার নাম কি? ওর প্রিন্সিপাল কে আছেন? মাননীয় গাজী মোহাম্মদ আবদুল্লাহ মশাই। গ্র্যাজুয়েশন করেছো? হ্যাঁ স্যার। কোন কলেজ? কাটো কলেজের নাম কি? মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়ের পরে কী হয়? মহাবিদ্যালয়ের পরে স্যার ইউনিভার্সিটি হয়। ইউনিভার্সিটি কী ধরনের শব্দ? স্যার ইউনিভার্সিটি কী ধরনের শব্দ? ধরুন ইউনিভার্সিটি থেকে আমি বিশ্ববিদ্যালয় করলাম, এটা কী ধরনের শব্দ? বিশেষ পদ। হ্যাঁ, বিশেষ পদ। শব্দ 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 পদে অর্থ হবে। শব্দের সাথে বিভক্তি যোগ করলে পদ হয়। আর শব্দ কতগুলি বর্ণ সমষ্টি নিয়ে হয় শব্দ। যেমন যেমন বদ অন্তান্ন বন, এটা হচ্ছে শব্দ। আর যখন এর সাথে এই বিভক্তি যোগ করবো, বদ অন্তান্ন যোগ এ বন বিভক্তি যোগ করলাম না। আচ্ছা, বিভূষণ বিভক্তি হয় স্যার যখন যেমন রাম বনে ফুল পারে, এখানে রাম এক সবরই একটা শব্দ, সরি সবরই একটা পদ। এবার রামের সাথে শূন্য বিভক্তি যোগ আছে। আর শব্দে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দটি প্রকারের পদ। পদ কতবার? পদ 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। অব্যয় কাকে বলে? বাক্যে যে পদ কতগুলি বাক্যাংশকে যুক্ত করে কিন্তু পুজো অবয় তৈরি থাকে তাকে বলা হয় অব্যয়। অব্যয় হতে অর্থ যার কোনো ব্যয় নেই। অপর অর্থ কী হতে পারে? কি সাজেস্ট হয়ে যায়? বাংলা রাষ্ট্রবিজ্ঞান না পদ। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর। রাষ্ট্রবিজ্ঞানের জনক, সংবিধানের জনককে? সংবিধান জনক স্যার ডক্টর বি আর আম্বেদকর। স্যার এই মুহূর্তে মনে করছি। আচ্ছা আচ্ছা, 6 থেকে 14 বছর বাচ্চাদের শিক্ষার অধিকার আছে, তাই তো? এটা কি টাইপের অধিকার? মৌলিক অধিকার। কত নম্বর আর্টিকেলে রয়েছে? স্যার 21-এর 12 নম্বর ধারায় আছে। এটা কি প্রথম থেকেই ছিল না পরে যোগ করা হয়েছে? না স্যার, এটা 2002 সালে যোগ করা হয়েছে। কততম সংবিধান সংশোধনী তারা? স্যার সঠিক মন্তব্য আছে। আচ্ছা, এই অধিকারটা কার? অধিকারটা একটা শিশুর অধিকার। শিশুর অধিকার। আর মা বাবার? মা বাবার কর্তব্য স্যার। কর্তব্য তাকে স্কুলে পাঠানো, তাই তো? মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় আছে? 51 নম্বর এই ধারায়। 1 নম্বর এই ধারায়। মৌলিক কর্তব্য কি প্রথম থেকেই ছিল না পরে যোগ করা হয়েছে? না স্যার, মৌলিক কর্তব্য সরি স্যার, এটা সঠিক মন্তব্য। আচ্ছা, মৌলিক অধিকার আর কর্তব্যের মধ্যে পার্থক্য কি? মৌলিক অধিকার মানে একটা মানুষের প্রাপ্য জিনিস স্যার, যে দেশের কাছে আমি কী কী পেতে পারি, যেগুলো আমার অধিকারের মধ্যে পড়ে। আর মৌলিক কর্তব্য বলতে বলে একটা মানুষের দেশের প্রতি দায়বদ্ধতা, যে আমাদের কী কী করা উচিত। আমি তো বাংলায় ব্যাখ্যা করে দেব। আচ্ছা, ঠিক আছে। ডিএলএডে ব্লু প্রিন্ট ছিল, ব্লু প্রিন্ট কি? ব্লু প্রিন্ট যে কোনো পাঠদানের আগে পাঠ পরিকল্পনাকে বলা হয় স্যার ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্টে কোন কোন ধরনের প্রশ্ন হয়? 4 ধরনের প্রশ্ন হয় স্যার: জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক আর দক্ষতা। জ্ঞানমূলক আর বোধমূলক প্রশ্নের পার্থক্য কি? সরি স্যার, এই আইকিউ কি? বুঝলাম। সর্বনিম্ন আইকিউ কত হবে? সরি স্যার, এটা বুঝলাম।
আপনারা যে পাঠদান করবেন কোন স্কিলে পাঠদান করবেন? শিশু কেন্দ্রিক শিক্ষা পরিচালিত হবে। কোন স্কিল, কোন পদ্ধতি? পদ্ধতি অভাবগুলো হবে। কোন পদ্ধতি? আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। সবাই স্নান খাওয়া দাওয়া করে বিদ্যালয়ে এসেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাই প্রতিদিন স্নান খাওয়া দাওয়া করে বিদ্যালয়ে আসে। আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম কারণ মনে আছে? আমরা আগের ক্লাসে শিখেছিলাম দ্বিতীয় শ্রেণী 12 নিচে পরিকাঠি। আচ্ছা, আমি বোর্ডটা লিখছি, তোমরা একটু মন দিয়ে দেখো। হ্যাঁ, আজকের তারিখ 20 আর অক্টোবর কততম মাস? 10তম। আর এটা 2025 সাল। এখন আমরা কোন বিষয় বলবো? আচ্ছা, আগের দিন আমরা 12 বিষয় কবিতাটা পড়েছিলাম। আজকে আমরা পড়াশোনা করবো না, আজকে আমরা গল্প করবো। তোমরা সবাই মেলা ঘুরতে যাও। হ্যাঁ, আমরা আজকে মেলায় যাওয়ার একটা গল্প করবো। তোমরা এখন একা একা মেলা যেতে পারো, কিন্তু তোমরা যখন এর থেকে একটু ছোট ছিলে তখন তোমরা বাবা বা মায়ের কোলে যেতে মেলায় যেতে। আজকে আমরা সেরকম মেলায় যাওয়ার একটা গল্প করবো। এটা একটা বাড়ি, এই বাড়িতে 3 জন বাস করতো। সেই 3 জনের আজকে মেলায় যাওয়ার গল্প শিখবো। আর ওদের বাড়িটার কাছে ছিল একটা নদী। প্রথম শ্রেণীতে আমরা পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের ছোট নদী, প্রথম সহজ পাঠ বইয়ে, আমাদের ছোট নদী চলে মাঠে মাঠে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার বাড়ি। সেরকম ওরা বাড়ির উল্টো দিকে ওদের মেলাটি বসেছে। নদীর ঠিক উল্টো পাড়ে ওদের মেলাটি বসেছে। ওরা নদীটা পার হয়ে যাবে। এবার বৈশাখ মাসে সেই নদীটায় জল ছিল 1 হাঁটু, তাহলে আরামসে পার হয়ে যাবে। এই বাড়িতে বাস করতো প, দ আর ম, এই 3 জন বাস করতো। এবার প মানে আমি ধরে নিলাম পিতা, পয়হস্রী তয়াকার, পিতা। পিতা মানে কি? বাবা। বয়াকার বাবা। আর মা মানে আমরা ধরে নেবো মাতা, মায়াকার তয়াকার, মাতা। মা মানে মা। আর দ মানে ধরে নেবো দুহিতা, বয়হস্রী তয়াকার, দুহিতা বা কন্যা। তাহলে এখন কে কে মেলায় যাবে? বাবা, কন্যা এবং মা। ওরা মেলার উল্টো দিকে চলে আসবে। তাহলে বাবা 1 হাঁটু জল পেরিয়ে প্রথমেই চলে আসলো মেলায়, আরামসে চলে আসতে পারবে। তাহলে প মেলায় চলে আসলো। তারপর দ আর ম থেকে গেল, মানে কন্যা এবং মা থেকে গেল। তাহলে তখন কন্যা তো ছোট বাচ্চা, তাহলে ও তো আর নদীতে 1 হাঁটু জল পেরিয়ে আসতে পারবে না। তখন ও মায়ের পিছে থেকে নদী পার হয়ে মেলায় চলে এলো। তাহলে এটা কি হয়ে গেল? ও দয়ময়ে পদ্ম। এটা আজকে আমরা শিখলাম যুক্ত বর্ণের ধারণা। যুক্ত বর্ণের ধারণা। আচ্ছা, তোমরা এখন কতগুলি যুক্ত বর্ণ বলতে পারবে? অনেক, তুমি বসে আছো কিসের উপরটা? হ্যাঁ, ঠিক বলেছো, বেঞ্চ। বেঞ্চ বানান ভয়বার কুমাই চয়। তাহলে এই কুমাই চয় পেলাম, এটা একটা কি? যুক্ত বর্ণ। একে যদি আমরা ভাঙি তাহলে পাবো কুয়া যোগ চ। তারপর আমরা মিড ডে মিল খাওয়ার সময় আমাদের কাকিমাদেরকে বলি, কাকিমা আজকে আমাকে একটু অল্প ভাত দেবে। অ লয় পরে অল্প। তাহলে এখানে ল আর লয় পরে কি পেলাম? যুক্ত বর্ণ। তাহলে লয় পরে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? ল যোগ প। তাহলে আজকে আমরা কি শিখলাম? যুক্ত বর্ণের ধারণা। এখন খাতায় তোমাদেরকে কতগুলি যুক্ত বর্ণ দিচ্ছি, তোমরা এখন করো। আজকের পাঠ এই পর্যন্তই থাক, পরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধীরে ধীরে পড়ো, পড়ার মধ্যে প্রাণ থাকবে। চামচিক হয়ে যাচ্ছে বলতে, হ্যাঁ ভাবছি যে গল্প বলো, তোদের সঙ্গে তো খাতা দিয়ে করেছে, ভালো লাগে না। গল্প করো আমাদের সঙ্গে, তুমি গল্প করো, গল্প করে পড়ে ছাত্র বুঝতে পারো তুমি পড়াচ্ছ। তুমি এরকম একা একবার হয়ে যাচ্ছে। তুমি হয়তো ভাবছো যে
আমি কতক্ষণ টাইম পাবো এর মধ্যে শেষ করতে হবে। এটা সেটা দেখবে না। তোমার প্যাশন কি না? তুমি কতটা দক্ষ, কতটা সহজ সরল ছেলে শেখাচ্ছ। যেমন আঞ্চলিকতা আছে, আঞ্চলিকতা কি উমা না কি একটা বলবে? এই স্যার কি উমা বলে না উমা বলে? ইয়া ইয়া। হ্যাঁ আচ্ছা আর কিছু না, স্যার আমরা তো কিছু জানি না। পিঠে গেলাম না।